নমস্কার বন্ধুরা, ঘরকন্না ডেলি ব্লগে আপনাদের সকলকে আরও একবার অনেক 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 স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভীষণ ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে রান্নাটা করে দেখাবো সেটা হচ্ছে পমফ্রেট মাছের পোস্ত। তো এই রান্নাটা করতে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন আমি প্রথমে নিয়ে নিয়েছি 8 পিস মতো পমফ্রেট মাছ, যেগুলো বেশ ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো প্রথমেই লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। তো দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে আসলে আমি কিন্তু মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো আজকে আমার চ্যানেলে যারা প্রথম তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না, মানে এত টেস্টি হয়। তো এই যে দেখুন মাছগুলো কিন্তু এক পাশ আমার ভাজা হয়ে গেছে। তো আর এক পাশটা আমি ঠিক এভাবে লাল লাল করে ভেজে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু আহামরি সেরকম কিছুর দরকারও হয় না। বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো দেখুন মাছগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এক এক করেই মাছগুলো আমি সবগুলোই ভেজে নেব। আর আমি জানি আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি না, সেজন্য সত্যি বলছি আমি আপনাদের কাছে অনেক 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 সরি চাইছি। তো দেখুন মাছগুলো কিন্তু আমার সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি অনেক চেষ্টা করি রেগুলার ভিডিও দেবো, কিন্তু সত্যি কেন জানি না আমি সত্যিই পেরে উঠি না। তো আমি এরপর থেকে আমি অনেক চেষ্টা করব যে রেগুলার ভিডিওটা দেওয়ার। তো দেখুন মাছগুলো সবগুলোই আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি আলাদা করে আর তেল ব্যবহার করব না। তো যেই তেলটা মাছ ভাজার পরে বেঁচেছে সেই তেলের মধ্যেই আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরে। তো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি দিয়ে দেবো পোস্ত পেস্ট করাটা। তো পোস্তটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি আবার কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমাকে ওয়েট করতে হবে। তো দেখুন আমার কিন্তু বেশ ভালোভাবে কষানোও হয়ে গেছে। আর এরপর আমি যে বাটিটাতে পোস্তটা ছিল সেই বাটিটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দেব। আর তার সঙ্গে কিন্তু আরেকটু জলও অ্যাড করব, কেননা আর হ্যাঁ, এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা জলেরও দরকার হবে না। তার কারণ যেহেতু এটা পোস্ত রান্না হচ্ছে আর পোস্তটা কিন্তু বেশি ঝোল হলে মোটেও ভালো লাগে না। তো এটা একদম মাখা মাখা হবে। তো সেই রকমভাবে আমাকে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে তারপর আমি এক এক করে ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকনাটা তুলে দিচ্ছি আর দেওয়ার পরে দেখুন আমার কিন্তু রান্নাটা বেশ ভালোভাবে হয়ে গেছে। আর রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তো এই রান্নাটা কিন্তু আপনারা সকলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর রান্নাটা কীরকম হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। তো চলুন বাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।